হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিনিক্স। আজকের টপিক হলো ডাব্লিউপি টেস্ট পেপারের 378 পেজের 1 দাগ, 2 দাগ আর 3 দাগের যতগুলো শর্ট কোশ্চেন আছে সব শর্ট কোশ্চেন এই ভিডিওটার ভিতরে কমপ্লিট করাবো, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে তারপর আর তোমার আর অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকার হবে না। ব্যাস এই ভিডিওটা ভালো করে একবার কমপ্লিট করে নাও, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে 1 দাগের যে কোশ্চেনটা, 1 দাগের কোশ্চেনটা কি বলেছে? 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা জিজ্ঞেস করেছে। যখনই সরল সুদের অঙ্ক আসবে তখনই তুমি কি করবা? এখানে দেখো, এখানে কি করবা? একটা কাহিনী মনে রাখবে, কি আমি পি টি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে? 100টা ছেলেকে নিয়ে। এখানটা আই মানে কি? আই মানে হলো গিয়ে সুদ, ঠিক আছে? আর পি মানে হলো গিয়ে কি? পি মানে আসল, আর টি মানে সময়, আর আর মানে সুদের হার, যেটা পার্সেন্টেজে থাকে, ঠিক আছে? এইখানটা এরকম হয়ে গেল। আর এইখানটা কি বলেছে? 5 বছরের সুদ, 5 বছর টাইম, টাইম কত বলে দিয়েছে? টাইম বলা আছে 5 বছর। এখানটা 5 বছর কি বলা আছে? টাইম বলা আছে। 5 বছরের সুদ আসলের কার? এখানে একটা কোশ্চেন হয়, আসলের যার, তারে ধরতে হয় এক্স, তার মানে আমরা হলো কি আসল এর, তার মানে আসল ধরে নেবো এক্স। তারপর কি বলেছে? সুদ সমান সমান আসলের 1/4 অংশ, তাহলে সুদ সমান সমান কি? আসলের মানে কি এক্স এর, এক্স এর কত? 1/4 অংশ, এত টাকা, ঠিক আছে? আর এর মানে কি? এর মানে গুণ, তার মানে এক্স এর সাথে 1 যদি গুণ হয়ে যায় তাহলে এক্স অক্ষে এক্স আর নিচে 4 রয়েছে, তার জন্য কি 4 বসাবো, ঠিক আছে? তারপর দেখো এখানটা আই, এখানে কি রয়েছে? আর, আর এর সূত্রটা কি? আর এর সূত্র হলো কি আই ইন্টু 100/টিপি, ঠিক আছে? আই ইন্টু 100/টিপি। এবার হলো গিয়ে আই মানে কি আমাদের? আই, এইখানটা আই মানে x/4, ঠিক আছে? আই মানে কি x/4, তার মানে এক্স, এই যে এইটা বাই, আর এইখানটা রয়েছে কত? 4। আর হলো তারপর রয়েছে ইন্টু দিয়ে 100, তার জন্য ইন্টু দিয়ে এখানটা 100 দিয়ে দেবো। আর এখানটা ইন্টু দিয়ে টি মানে কত? এখানটা টি রয়েছে কত? 5 বছর, তার জন্য 5। আর পি রয়েছে কত? এই দেখো পি কত রয়েছে? পি রয়েছে এক্স, তার জন্য পি এর জায়গায় কত বসাবো? পি এর জায়গায় এক্স বসাবো, হয়ে গেল। এক্স আর এক্স কাটা যাবে, 4 দিয়ে যদি আমি 100 কাটি তাহলে 4 25 100, 5 দিয়ে 25কে কাটবো, তার মানে 5 5 কত? 25, তাহলে অ্যান্সার কত বেরোলো আমাদের? 5%, ঠিক আছে? 1 নম্বরের, দেখো 1 নম্বরের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, এবার হলো গিয়ে কি? এবার 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? 2 নম্বরে x/y মানে কি? x কত রয়েছে? x/y সমান কত রয়েছে? 5 কত? 7, ঠিক আছে? যদি কোনো অনুপাতকে ভাঙতে হয়, মানে x আর y যদি একটা রিলেশন আছে, রিলেশন ভাঙতে গেলে মাঝখানে কাউকে আসতে হবে, তার মানে কে আসবে মাঝখানে? কে আসবে। তাহলে x একে আলাদা করে দেবো, x মানে 5 কে নিয়ে আলাদা হয়ে গেছে, y মানে হলো গিয়ে 7 কে নিয়ে কি আলাদা হয়ে গেছে। তার মানে যদি x আর y বা কোনো কেউ যদি রিলেশনশিপে থাকে তাহলে ভাঙতে গেলে কি করতে? মাঝখানে আরেকজন আসতে, ঠিক সেরকমভাবে মাঝখানে কে চলে এসে এদের অনুপাতটা কি করে দিয়েছে? ফার্স্ট অনুপাতটা ভেঙে দিয়েছে, হয়ে গেল। এবার জিজ্ঞেস কি করেছে? জিজ্ঞেস করেছে 1/x² ইজ টু 1/y² এর মানটা কত? সেই জিনিসটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? সেই জিনিসটা যদি জিজ্ঞেস করে তার মানে 1/x², এক্স মানে কি? 5 কে তার স্কোয়ার, 5 কে তার হোল স্কোয়ার। এইখানটা ইজ টু মানে কি? ইজ টু মানে আমরা জানি ভাগ, ইজ টু মানে কি? ভাগ। আর এখানটা 1/y², ওয়াই মানে হলো গিয়ে 7 কে তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1/5 কে স্কোয়ার, 5 মানে কি? 25, তারপরে হলো গিয়ে কে স্কোয়ার, 25 কে স্কোয়ার, ঠিক আছে? ইস, এইখানে ভাগ রয়েছে, ভাগটা যদি আমি গুণ করে দিই তাহলে এই জিনিসটা উল্টে যায়, তাহলে 7 কে তার স্কোয়ার উল্টে যাবে, 7 মানে 49 কে স্কোয়ার, আর নিচে রয়ে যাবে 1। বুঝতে পেরেছো কি করেছে? এই ভাগটার জাস্ট গুণ করে উল্টে দিচ্ছে, আর উল্টে গেছে। এইখানটা কে স্কোয়ার কাটা যাবে, তাহলে ওপরে রয়েছে আমাদের 49, নিচে রয়েছে 25। এই জিনিসটাকে এইভাবে লেখা যায় 49, এই বাইটাকে ইস্টু আকারে কনভার্ট করা যায়, ঠিক আছে? এই যে 25, তার মানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার 2 দাগের অ্যান্সার কত? 2 দাগের অ্যান্সার হলো গিয়ে 49:25। 49 কোথায় গেল? 49, এই যে দাগ, 49:25। 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এইখানে দেখো এই ছবিটা একটা দেখে নাও, এইটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তটার এইটা কেন্দ্র, এইটার নাম কি? এটার নাম ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এ বি ধরে নাও, এইটা হলো গিয়ে আমাদের এ আর এইটা হলো গিয়ে বি, আর এইটা হলো গিয়ে সি, এইটা হলো গিয়ে ডি। এইটা কোন বিন্দুতে ছেদ করেছে? এই যে বিন্দুটা, এই বিন্দুটা ছেদ করেছে, এইটা হলো গিয়ে কি? পি বিন্দু। আর পি বিন্দু বলছে এপিসি, এ পি আর সি, এই কোণটা বলেছে 40 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করেছে এ ও সি,
এ ও, এই যে এ ও আর কি সি, এই কোণটার কথা জিজ্ঞেস করেছে। আর একটা কোণ জিজ্ঞেস করেছে কি বিওডি, বি ও আর ডি, এই যে বি ও আর এই যে ডি, এই কোণটার কথা জিজ্ঞেস করেছে। মানে কি এই কোণটার কথা জিজ্ঞেস করেছে আর এই কোণটার কথা জিজ্ঞেস করেছে। এইটা একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা কি শর্টে বুঝে নাও, ঠিক আছে? পরীক্ষার সময় হালকা একটু মুখস্থ করা লাগবে, মানে এইটা একটা প্রয়োগ রয়েছে, এটা হালকা একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এবার দেখো এইখানটা সুতরাং দিলাম, সুতরাং দিলে এইটা একটা সূত্র আছে যে কোণ, কোণ একটা উপপাদ্য রয়েছে এ ও সি প্লাস কোণ বি ও ডি, ঠিক আছে? বিওডি সমান সমান কী হবে, টু কোণ এ পি সি। মানে কি এটা একটা প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগের সূত্র এটা, যে এই দুটো কোণের যোগফল, মানে এই কোণটা আর এই কোণটা কোণের, এই দুটো কোণের যোগফল কি হবে, এ না এই যে কোণটা 40° দেওয়া রয়েছে এই কোণটার ডবল হয়ে যাবে, ঠিক আছে? এই কোণটার কত হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তার মানে কি এখানটা কোণ এ ও সি প্লাস কোণ বি ও ডি সমান সমান টু ইন্টু এপিসি, এপিসি এর মান কত, এপিসি এর মান হলো গিয়ে 40°, তার মানে 40 গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 80°, ঠিক আছে? এই দুটো কোণের মান কত হয়ে যাবে 80°, দুটো কোণের যোগফল, এই কোণটা আর এই কোণটার যোগফল কত 80°। 4 দাগেরটা দেখো, 4 দাগেরটা কি বলেছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে, ঠিক আছে? একটি সুষম কত, একটি সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ পঞ্চভুজে দেখো এন সংখ্যক, এন সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের, অন্তঃকোণের সমষ্টি, সমষ্টি সমান কত এন মাইনাস টু পাই, ঠিক আছে? এন সংখ্যক, তাহলে একটি অন্তঃকোণের, একটি অন্তঃকোণের সমষ্টি কত হবে, একটি অন্তঃকোণের সমষ্টি এন মাইনাস টু পাই বাই কত এন, একটার কম হবে তার জন্য এইখানে এনটা দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাই যখন হয়ে যাবে তাহলে এইখানটা এন এর মান কি, এন মানে এন সংখ্যক বহুভুজ, মানে এইখানটা এন মানে কত, এইখানটা যেহেতু এন, এন সমান সমান আমাদের বলে দিয়েছে পাঁচটি, পাঁচটি মানে কি পঞ্চভুজ, পঞ্চভুজ মানে কি পঞ্চভুজ, পঞ্চভুজ মানে যার কয়টা বাহু, পাঁচটি বাহু, ঠিক আছে? যার কয়টি বাহু, পাঁচটি বাহু, তার মানে পাঁচটি বাহুর কথা বলছে। তাহলে এনের জায়গায় 5 বসবে, তাহলে এনের জায়গায় যদি 5 মাইনাস 2 পাই আর নিচে বসে যাবে কত 5, এনের মানে 5, তার মানে 5 এর দিয়ে 2 চলে গেলে থাকে 3, 3 পাই বাই হলো গিয়ে 5। আর এখানে পাই কেন বসেছে, কারণ কি এটা হলো গিয়ে বৃত্তীয় মান, তার জন্য পাই বসেছে, তার মানে 3 পাই বাই 5, এটাই হলো কি আমাদের অ্যান্সার, 3 পাই বাই 5, বি দাগেরটা হলো কি আমাদের কি অ্যান্সার। তারপর দেখো 5 দাগেরটা কি বলেছে, 5 যদি একটি আয়তঘনকার তলের সংখ্যা এফ, আয়তঘনকের তল, তল মানে কি ধরো এইরকমভাবে একটা আয়তঘন ফার্স্টে আঁকো, শর্টে আঁকাচ্ছি, দেখে নাও একবার, এরকম একটা আয়তঘনটার যদি আঁকো, এইরকমভাবে যদি আঁকো, আয়তঘনটা আঁকলা, ঠিক আছে? আয়তঘনটা যদি একটি সুষম পঞ্চভুজ যদি একটি আয়তঘনকের তলের সংখ্যা, তল, তল ব্র্যাকেটে এফ সমান সমান কটা, একটা বইকে তুমি কয়ভাবে রাখতে পারো, দেখবা একটা বইকে তুমি 6 ভাবে রাখা যায়, ঠিক আছে? 6 ভাবে ওই বইটাকে রাখা যায়, তার মানে ওই বইটার কয়টা তল, 6টা তল, একটা বই আয়তঘনই হয়, ঠিক আছে? তার মানে একটা বইয়ের 6টি তল থাকে, 6 ভাবে রাখা যায়, মানে 6টা ভাবে তুমি ওইটার কি করতে পারো, রাখতে পারবা। তারপর কি বলেছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, ঠিক আছে? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে এইখানটা বলে দিয়েছে কি শীর্ষবিন্দু ভি, ভি মানে আমাদের এখানে শীর্ষবিন্দু কয়টা রয়েছে, এই দেখো এই একটা শীর্ষবিন্দু, এখানে যদি ভালো করে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এই যে শীর্ষবিন্দু, খুঁটির যে কোনাগুলো সেইটারই বলা হয় এই যে শীর্ষবিন্দু। 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে আমাদের শীর্ষবিন্দু রয়েছে কয়টি, 8টি শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে? 8টি শীর্ষবিন্দু রয়েছে। তারপর দেখো শীর্ষবিন্দুর সংখ্যা 8টি, ধারের সংখ্যা, ধার মানে কি এই যে রেখাগুলো, এইগুলোরে বলা হয় ধার, এই যে এইরকম, এই যে এইটা একটা ধার, ঠিক আছে? এই যে দুটো ধার, এটা 3টে ধার, এটা 4টে ধার, এটা 5টা, এটা 6টা, এটা 7টা, এটা 8টা, এটা 9টা, এটা 10টা, এটা 11টা, এটা 12টা ধার। তার মানে আমাদের হলো গিয়ে ধার রয়েছে কয়টা, ধার রয়েছে, ধার হলো গিয়ে ধারের সংখ্যা ই রয়েছে কয়টা, 12টা রয়েছে, ঠিক আছে? তাহলে এবার এখানে ফার্স্টের যে কম্বিনেশনটা বলেছে এফ, ফার্স্টে এ দাগের যে কম্বিনেশনটা বলেছে এফ প্লাস ভি সমান সমান ই
প্লাস টু, তার মানে এফ, এফ মানে কত, এফ মানে 6 প্লাস ভি, ভি মানে কত 8 সমান সমান কি ই, ই মানে কত 12 প্লাস 2, হ্যাঁ ফার্স্টেরটা এইটা যদি যোগ করে দাও, এইটা যোগ করলেও 14 হবে, 12 আর 2 যোগ করলেও কত 14 হবে। তার মানে ফার্স্টের যে এইটা রয়েছে, সূত্রটা রয়েছে, সেইটাই কি আমাদের এইখানটা ঠিক, ঠিক আছে। দেখো তারপর দেখো 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে কি এত 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 সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো। মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়, মধ্যমা এখানে কয়টা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা 9, 9 মানে n ইকুয়াল টু 9, 9 মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যমার সূত্র কি, বিজোড়ের ক্ষেত্রে মধ্যমা সমান সমান n প্লাস 1/2, তাহলে এইখানটা n মানে হলো কি আমাদের 9 প্লাস 1/2 মানে হলো গিয়ে 10/2 সমান সমান কত 5 নম্বর, 5 নম্বরে যে আছে সেইটাই আমাদের কি হবে মধ্যমা। তাহলে আমাদের সাজাবো ছোট থেকে বড় অনুসারে সাজাতে হয়। তাহলে সব থেকে ছোট হলো গিয়ে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে কত 11। তাহলে 1 2 3 4 5, 5 নম্বরে 11 আছে, তার জন্য আমাদের মধ্যমা কত হবে 11 হবে, ঠিক আছে। দেখো আমাদের 1 দাগের সব অঙ্ক কমপ্লিট, এবার 2 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। 2 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করবো। দুইয়ের দুইয়ের এক কি বলেছে, বার্ষিক যখনই সরল সুদের অঙ্ক আসবে তাহলে কি আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে, এইভাবে অঙ্কটা তোমার বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ওইখানটা পার্সেন্টেজ যেটা রয়েছে, পার্সেন্টেজ বার্ষে এত পার্সেন্ট, পার্সেন্ট, তার মানে পার্সেন্টেজের জায়গায় সরল সুদের হারে বি টাকার, বি হলো গিয়ে আসল, বি টাকার সি মাসের সুদ, টাইম কত সি মাস। এবার দেখো এই যে মাসে যদি বছরে কনভার্ট করতে হয়, সোজা নিয়ম কি 12 দিয়ে ভাগ করতে হয়, কেন, কারণ কি 12 মাসে 1 বছর হয়, ঠিক আছে। মাসে বছরে কনভার্ট করার সহজ নিয়ম কি 12 দিয়ে ভাগ করতে হয়। আই মানে এইখানটা কি যে সুদ কত, সুদের সূত্র কি আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে, 100টা ছেলেকে নিয়ে, এইটাই হলো আমাদের কি সূত্র আর লজিক, ঠিক আছে। তাহলে এইখানটা পি মানে কত, আমাদের পি মানে হলো গিয়ে বি ইন্টু টি মানে কত টি, দেখো c/12, এইখানটা সি, এই যে বাই, আর এইখানটা হলো গিয়ে 12, ঠিক আছে। তারপরে ইন্টু, তারপরে কি আর এর মানটা কত, আর এর মান কত, আর এর মান এ, তার জন্য এখানে কি বসিয়ে দেবো এ, আর এইখানে কত রয়েছে 100, তো এই 100টা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ বি সি, এখানে কি রয়েছে এ বি সি, উপর রয়েছে এ বি সি গুণ করার পরে কি হয়, মানে এই অনুসারে সাজাতে হয়, এ বি সি 12-র সাথে হলো গিয়ে 100 গুণ করলে কত হয়ে যাবে 1200 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এইটাই আমাদের কি অ্যান্সার, এ বি সি বাই 1200, তার মানে এইটার অ্যান্সার কি হবে এ বি সি বাই কত 1200, এইটাই আমাদের কি হবে সুদ হবে, ঠিক আছে। তারপর দেখো 1 দাগের অঙ্কটা কমপ্লিট, এবার 2 দাগে কি বলেছে, 2 দাগে কি বলেছে, 3√48 মাইনাস 4√75 প্লাস 290 192, ঠিক আছে। সবার ফার্স্টে কি করবা, এই যে রুটের ভিতরে বের করার নিয়ম কি 48কে ভাঙাও, 48 2 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আর এইখানটা 4, তারপর 3 আটা কত, 3 আটা 24, 2 4 আর 2 2 এরকমভাবে হবে। তার মানে এইখানটা দেখো এখানে কি রয়েছে, এটা কিভাবে লেখা যায় 3 ইন্টু কত 4 ইন্টু 4, এইভাবে লেখা যায়, ঠিক আছে। এরকমভাবে লেখা যায়। আর রুট কি করে, সেম জিনিসটার বাইরে বের করে দিয়ে একটা করে দেয়, ঠিক আছে। তার মানে এখানটা 4 বাইরে বের হয়ে যাবে, আর এইখানটা রুটের ভিতরে কত 3 থেকে যাবে, হয়ে গেল, বুঝতে পেরেছো কি করব। তাহলে এইখানটা হলো গিয়ে 3, আর এইখানটা 4 একটা বাইরে বের হয়ে আসবে, আর √3 এইখানটা ভেতর থেকে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি করেছি, এই 4টা বাইরে বের হয়ে আসলো, আর এইখানটা বাইরে অলরেডি একটা 3 ছিল, তার জন্য এইখানটা আমরা কি করলাম 3টাকে রেখে দিলাম। তাহলে এবার দেখো 75কে কিভাবে লেখা যায়, 3 ইন্টু 25, 3 ইন্টু 25 মানে 75, তার মানে 3 ইন্টু 5, তার 5 ইন্টু 5 এরকমভাবে রয়েছে, তার মানে এই দুটো 5 এর ভিতর দিয়ে একটা 5 বাইরে বের হয়ে যাবে, তার মানে 75টা কি করে লেখা যায় 5√3, এভাবে লেখা যায়, ঠিক আছে। 75 মানে 5√3 এইভাবে লেখা যায়। তাহলে এখানে বাইরে আগের থেকে একটা 4 ছিল, আর আমাদের একটা 5√3 এটা বেরোয় আসলো, ঠিক আছে। প্লাস এইখানটা কি রয়েছে, এইখানটা রয়েছে কি 192, এবার 192 এইখানটা দেখো এখানে দেখো 192, এবার 192টাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে,
9 দুগুণ 18 আর 6 দুগুণ কত? 12। আবার 2 দিয়ে যদি ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 দুগুণ কত? 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর হলো গিয়ে 4 দুগুণ 8, 8 দুগুণ কত? 16। 3 3 ষোলং কত? 3 ষোলং 48। 3 ষোলং কত? 3 ষোলং 48, ঠিক আছে? তাহলে এবার এই জিনিসটা কিভাবে লেখা যায়? এইখানে দেখো দুটো 2, এইখানটা এইভাবে লেখা যায় 3 ইন্টু 8 ইন্টু 8, ঠিক আছে? 3 ইন্টু কত? 8 ইন্টু 8, তার মানে 8 কত? 8 হলো গিয়ে 8 64, ঠিক আছে? 8 কত? 8 64 আর এখানটা একটা 3, এটা যদি গুণ করো তাহলে 193 হয়। তার মানে হলো গিয়ে এখান থেকে বাইরে একটা 8 বেরোয় আসবে, 8 রুট, এখানে দেখো 8 রুট কত? 8 রুট 3 হয়ে যাবে, ঠিক আছে? 3 চারি কত? 12 রুট 3 মাইনাস 4 পাঁচা হলো গিয়ে 20 রুট 3 আর এইখানটা প্লাস 8 রুট 3। এইটা টোটালটা কমপ্লিট করার পরে এইখানটা 12, দেখো 12 আর 8 কত হয়ে যাবে? 20 রুট 3 মাইনাস এইটা হলো গিয়ে 20 রুট 3। যদি প্লাস মাইনাস করো তাহলে 0 অ্যান্সার বেরোবে, ঠিক আছে? দেখো 3 দাগের অঙ্কটাকে বলছি একটি ঘনক। একটি কি? একটি ঘনক। ঘনক ঘনক কীরকম হয়? এই যে 4 কোণা লুডোর ছক্কার মতো এরকম, এইটা হলো গিয়ে ঘনক, ঠিক আছে? একটি ঘনক যার হলো গিয়ে ধরে নিলাম বাহু, বাহু সমান সমান কত? a, ঠিক আছে? বাহু যদি a হয় তার মানে বাহু a, আর একটি গোলক, এই যে একটি গোলক, ঠিক আছে? এর ব্যাসার্ধ ধরে নিলাম কত? এর ব্যাসার্ধ ধরে নিলাম r, ব্যাসার্ধ সমান সমান কত? আর এইখানটা বলেছে কি যে এর ক্ষেত্রফল সমান সমান এরও ক্ষেত্রফল, ঠিক আছে? এরও ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে প্রশ্ন অনুসারে এখানে কি লিখতে পারি? যে এর ক্ষেত্রফল, এর 6টি তলের ক্ষেত্রফল মানে কি 6a²। এইখানটা বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল যদি সমান বলে তার মানে কি এর ক্ষেত্রফলের সূত্র কি? 6টা তল, তার মানে 6a² সমান সমান এর ক্ষেত্রফল। বৃত্তের গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², ঠিক আছে? এবার দেখো এখানে 6 গুণাকার আছে, এই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে। এই সাইডে আর গুণাকার আছে, এই সাইডে আর আসলে ভাগাকার হয়ে যাবে। তার মানে a² বাই হলো গিয়ে r² সমান সমান কি হয়ে যাবে? 4π6। এই 6টা এই সাইডে গুণাকার ছিল, এই পাশে গেলে ভাগাকার হয়ে গেছে। এই 8টা এই সাইডে গুণাকার ছিল, এই পাশে গেলে ভাগাকার হয়ে গেছে। তার মানে এইখানে a² রয়েছে, a বাই r, তার উপরে হোল স্কোয়ার রয়েছে। তার মানে এটা কি করবো? এইটা কাটবো, এইটা কাটলে 2 হয়, আর এইটা কাটলে হলো গিয়ে 3 হয়। তার মানে 2π বাই কত? 3। এই স্কোয়ারটা এই পাশে যাবে, তার মানে a বাই r সমান সমান কি হয়ে যাবে? √2π বাই হলো গিয়ে কত? 3, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার বলেছে কি তাদের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত, আয়তন মানে কি? এর আয়তনের সূত্র, ঘনকের আয়তনের সূত্র a³ আর হলো গিয়ে একটা বৃত্তের আয়তনের সূত্র কি? 4πr³ বাই এইখানটা বাই, এই বাইটারই ধরে নিতে হবে, এইটা বাই কত? 3। এই নিচের 3টা জাম্প করে ওপরে চলে যায়, ঠিক আছে? তারপর দেখো এখানটা সমান সমান দিলাম, এইখানটা a³ r³ এইটা লেখা যায় কি a বাই r তার কি হোল কিউব ইন্টু তারপর যারা রয়েছে 3 রয়েছে উপরে আর নিচে পড়ে রয়েছে 4π, এরকমভাবে লিখে দেবো। জাস্ট কিছুই করিনি, এখানটা a আর r কে এক জায়গায় নিয়ে তাদের মাথায়, দুজনের মাথায় কিউব ছিল তার জন্য দুজনের মাথায় কিউব দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে দেখো a বাই r তার মাথায় কিউব, এর উপরে রয়েছে কি? এখানে রয়েছে কি? এইখানে রয়েছে √2π/3, তার উপরে রয়েছে কি? কিউব। এবার কিউব যদি থাকে তার মানে ইনটু হলো গিয়ে 3 আর এখানটা 4π। এই যে কিউব থাকলে এর ভিতরে দিয়ে 3টে জিনিস, 3টের ভিতরে দিয়ে দুটো কিউব মানে কি? তার ভিতরে 3খানা জিনিস রয়েছে, 3টে জিনিস। তার ভিতরে দিয়ে হলো গিয়ে কিউব করলে এইটা দুটো বেরোয়, দুটোর ভিতর দিয়ে একটা বেরোয় আসবে আর একটা রুটের ভিতরেই থেকে যাবে। তার মানে এই যে 2π/3 একটা বেরোয় আসবে কিন্তু আরেকটা রুটের ভিতরে থেকে যাবে। 2π এইটাও রুটের ভিতরে থেকে যাবে আর 3 এইটাও √3 এইটাও রুটের ভিতরে কি করে যাবে? 3 থেকে যাবে। 3/4 পাই। বুঝতে পেরেছো এইখানটা কি করেছি? এইখানটা হলো গিয়ে এই জিনিসটা কি করেছি? এই জিনিসটা এইরকম আছে। এইখানে কিউব মানে কি? কিউব মানে রুটের ভিতরে এই জিনিসটা 2π ইন্টু 2π ইন্টু কত? 2π এরকমভাবে 3 বার রয়েছে। আর এইখানটাও হলো গিয়ে এই যে 3 ইন্টু 3 ইন্টু 3 এই 3টাও কতবার? 3 বার রয়েছে, ঠিক আছে? তাহলে দুটো রুট কি করে? দুটো বাইরে বেরোয় একটা করে দেয়। তাহলে দুটো 2π এর ভেতর থেকে একটা 2π বাইরে বেরোয় আসছে আর দুটো 3 ভিতর দিয়ে একটা 3 বাইরে বেরিয়ে আসছে। আর দুজন কি করতে পারেনি? এইটা আর এইটা বাইরে বেরোতে পারেনি। এইটারে বাইরে বের হতে কি করতে পারেনি। কেন? কারণ কি ওদের জোড়া ছিল না। হয়ে গেল। এবার দেখো এবার হলো গিয়ে কাটাকাটি করব। এইখানটা এই যে 2π এর সাথে এইটা যদি কাটে তার মানে এইখানটা 2 পড়ে থাকবে। ঠিক আছে? এই 3 আর 3 কি হয়ে যাবে? কেটে যাবে। 3 আর 3 কি হয়ে যাবে? কেটে যাবে।
এবার যদি আমরা এবার একটা জিনিস করে দিলাম, উপরে তো এইখানটা 2 পাই রয়েছে, তো এর সাথে আমরা কি করে দিলাম, একটা √2 গুণ করে দিলাম, ঠিক আছে? এইখানে একটা √2 গুণ করে দিলাম, আর এইখানটা 2, একটা √2, আর এখানটা 3 আছে, ঠিক আছে? এই যে √3 আর 2 ছিল আগের থেকে, √3 আর 2 আগের থেকে ছিল, আর একটা √3 করে দিলাম, গুণ করে দিলাম। তার মানে এইখানটা কি হয়ে যাবে বলো তো? দুটো রুটের ভিতর দুটো 2 আছে, একটা 2 বাইরে বেরোয় আসবে, আর হলো গিয়ে পাইটা কি করতে পারবে না, পাইটা রুটের ভেতরেই থেকে যাবে। আর এইখান দেখো, এইখানে কি হবে, এইখানটা, এইখানে একটা 2 পড়ে থাকবে, আর এইখানে রুটের ভিতর 2 আর 3, তার মানে রুটের ভিতরে কত, √6 থেকে যাবে, ঠিক আছে? √6 হয়ে গেল। এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে √পাই বাই হলো গিয়ে √6, এইটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 4 দাগেরটা, 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে যে কস কোসেক থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত, √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? এবার আমরা একটা সূত্র জানি, কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, 2 মাইনাস, সরি, সমান কত আমাদের 1, ঠিক আছে? সমান কত, 1। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, একবার যোগ কোসেক থিটা প্লাস একবার হলো গিয়ে কট থিটা, ঠিক আছে, ইন্টু কোসেক থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে, সমান কত, 1। এটা সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার এ এর সাথে একবার বি যোগ, একবার হলো কি এর সাথে বি একবার কি বিয়োগ, একবার এর সাথে বি একবার যোগ একবার বিয়োগ, ব্যাস এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এইটা হয়ে গেল। তাহলে এবার এইখান থেকে আমরা জানি, এইখানে হলো গিয়ে মাইনাসের মানটা দেওয়া রয়েছে, মাইনাসের মানটা কত দেওয়া রয়েছে, 2 √2 - 1, তাহলে হলো গিয়ে এই যে কোসেক, কোসেক থিটা প্লাস কট থিটা, এইখানটা সমান 1 বাই এই জিনিসটার মান কত রয়েছে, 2 - 1, তাহলে √2 - 1 এই পাশে চলে যাবে, এই সাইডে গুণ আকারে ছিল, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে, মানে এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটার এইখানটা হলো গিয়ে গুণ আকারে ছিল, তো এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাই যদি হয় তাহলে হয়ে গেলো কোসেক, কোসেক থিটা প্লাস কট থিটা। এবার এইখানে দেখো, এখানে √2 - 1, তো করণী নিরসন করতে গেলে কি করতে হয়, তার উল্টো জিনিসটা দিয়ে গুণ করে দিতে হয়, তার মানে 2 + 1 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে ওইখানে উপরে আমাদের কি করতে হবে, 2 + 1 আনতে হয়, ঠিক আছে? যেটা দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার যদি মাইনাস থাকে, একবার যদি মাইনাস দেওয়া থাকে, তাহলে আমাদের প্লাস আনতে হয়, যে হলো গিয়ে স্কোয়ার আকার আনতে গেলে, তার মানে এখানে মাইনাস ছিল, আমরা প্লাসের কম্বিনেশনটা নিয়ে আসলাম, যখন এটা করে দিলাম, এবার দেখো এখানে কি হয়ে যাবে, কোসেক থিটা প্লাস কট থিটা সমান √2 + 1, আর এইখানটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার, একবার a স্কোয়ার মাইনাস এই যে 1, তার উপর কি হয়ে যাবে a স্কোয়ার, এইটাই, এই সূত্রটাই লেখা রয়েছে, তার মানে এখানটা √2 + 1, আর এইখানটা এর উপর যদি স্কোয়ার করো, তাহলে 2 এর স্কোয়ার কত হয়, 2 এর √2, তার স্কোয়ার হলো গিয়ে 2 মাইনাস 1 এর স্কোয়ার 1, তার মানে এখানে √2 + 1, এইটাই আমাদের অ্যান্সার, আর 2 থেকে 1 চলে গেলে কত থাকে, 1ই থেকে যায়, ঠিক আছে? এটাই আমাদের কি অ্যান্সার। তারপর দেখো 5 দাগে কি বলেছে, 5 দাগে, 5 দাগে বলেছে যে এত 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 এর যৌগিক গড় 5 হলে x এর মান কত? তাহলে এই কত কতর যৌগিক গড়, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে, মানে 7, 7, x - 2, হলো গিয়ে 10, x + 3, এর যৌগিক গড় কত? এর যৌগিক গড় হলো কি, এর যৌগিক গড় 5, তার মানে যৌগিক গড়, গড়ের সূত্র কি, গড় আমরা কিভাবে করি, যোগ করে সবকটা, দেখো 1 জন 2 জন 3 জন 4 জন বন্ধু, তোমরা 4 জন বন্ধু আম কুড়াতে গেছো বা আম পেয়েছো, এবার গড় করলে কি হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, যদি এক একজন 10টা 12টা 15টা করে আম পাও, তাহলে গড় বের করতে গিয়ে যোগ করে 2 দিয়ে, মানে যে কয়জন লোক সেই কয়জন দিয়ে ভাগ করতে হয়, তার মানে 1 জন 2 জন 3 জন 4 জন, তার মানে 7 প্লাস হলো গিয়ে x - 2 প্লাস 10 প্লাস হলো গিয়ে x প্লাস 3, এইগুলোরে কত দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করে দিলে কত বেরোয় যাবে, 5টা করে আম বেরোয় যাবে, ঠিক আছে? কেন? কারণ কি 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন লোকের ভিতরে ভাগ হবে, তার জন্য আমরা কত দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, হয়ে গেল। তাহলে এইখানটা যদি যোগ করে দাও, 7 আর 10, 7
এখানে রয়েছে 7, এখানে 10 মানে 17 আর 3 কত 20, এখানে 20 মাইনাস হলো গিয়ে কত 2, আর এখানে এই একটা এক্স এই একটা এক্স প্লাস হলো গিয়ে 2x বাই কত বাই হলো গিয়ে 4 সমান সমান 5, ঠিক আছে। তাহলে এখানটা 20 থেকে যদি 2 চলে যায় তাহলে এখানটা 18 প্লাস 2x সমান সমান এই 4টে সাইডে ভাগার আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, 4 5 কত 20, তাহলে হলো গিয়ে 2x সমান সমান কত 20, এইখানে 18 যোগ আকার আছে, ওই পাশে গেলে 18 বিয়োগ আকার হয়ে যাবে, 18 বিয়োগ হয়ে যাবে, তার মানে হলো গিয়ে 2x সমান সমান 20 দিয়ে হলো গিয়ে 18 চলে গেলে থাকে 2, তাহলে আমাদের x সমান সমান x এর সাথে 2 গুণের সম্পর্ক আছে, এখানে গুণ গুণ এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে x সমান সমান কত 2/2, তাহলে x সমান সমান কত আমাদের 1, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলেছে, 6 দাগের অঙ্কটা কি বলেছে, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি কি সামান্তরিকটি কি আয়তকার চিত্র হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে, এইটা একটা বৃত্ত যার ভিতরে ধরো বৃত্তাকার সামান্তরিক, সামান্তরিক মানে কি এই বাহুটা আর এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, মানে কি এরা একটা কি হতে হবে, এখানে রয়েছে, ঠিক আছে, এইখানে রয়েছে, তার মানে এই যে এইখানে 90 ডিগ্রি তৈরি হয়ে যাবে, আর এইখানটা এগুলো সব 90 ডিগ্রি তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সব কি তৈরি হয়ে যাবে 90 ডিগ্রি তৈরি হবে, আর যখনই 90 ডিগ্রি তৈরি হয়ে যাবে তার মানে বৃত্তস্থ যে সামান্তরিক হবে, যার সামান্তরিক মানে কি এই বাহুটার সমান হবে, সেটা কি হয়ে যাবে একটা আয়তকার চিত্র হয়ে যাবে, আয়তকার চিত্র হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো 3 দাগে কি বলেছে, 3 দাগে বলেছে সত্য মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ। এবারে যে চক্রবৃদ্ধি সুদ মানে কি, ধরো তুমি 100 টাকা 1000 টাকা একজনকে দিলা, 1 বছর পর রাখলো, 1 বছর রাখার পরে 1 বছর রাখার পরে তোমাকে দিল কত 1100 টাকা দিল, ঠিক আছে, মানে কি যে টাকাটা আসল থাকে তার পরের বছর যে সুদ হয় সেই সুদটাও পরের বছর আসলের সাথে কি হয়ে যায় যোগ হয়ে যায়, সেটার বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কাকে বলে, এই 1000 টাকা সবসময়ের জন্য যে 4 বছর রাখুক 5 বছর রাখুক 10 বছর রাখুক সেই 1000 টাকার উপরেই সুদ হওয়াকেই বলা হয় সরল সুদ, ঠিক আছে। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে না, মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে না, এই যে 1000 টাকা হয়ে গেছে কয় টাকা 1100 টাকা, পরের বছর হলো গিয়ে আসল ধরে নেওয়া হবে কত 1100 টাকা আসল ধরে নেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখো তারপর কি বলছে 2 দাগে কি বলেছে, 2 দাগে এই দুটো কি পরস্পর সদৃশ্যকরণ মানে ভেতর দিয়ে কি এরা এক, তার মানে এখানে দেখো √192, ঠিক আছে, আর হলো গিয়ে কত √162, এবার এখানটা 192 এর এইভাবে ভাঙাও, 2 দিয়ে যদি ভাঙাও তাহলে কত হয়ে যাবে 9 দুগুণ 18 আর হলো গিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে যদি আবার ভাঙাও তাহলে কত হয়ে যাবে 4 দুগুণ 8 আর 4 দুগুণ 8 আর 8 দুগুণ কত 16, আর 3 ষোলং কত 3 ষোলং 48, আর 16 মানে কি 4 4ই কত 16, তাই যদি হয়ে যায় তাহলে রুটের ভিতর কি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কত 4, এবার রুট কি করে সেম জিনিস বাইরে বের করে একটা করে দেয়, এইখানটা সেম জিনিস বাইরে বের কয়টা করে দেবে একটা করে দেবে, আর রুটের ভিতরে এই যে 3 এ বাইরে বেরোতে পারবে না, তার জন্য √3 এর ভিতর থেকে যাবে, তার মানে এটা আলটিমেট কত 4 দুগুণ 8 √3, ঠিক আছে। আর দেখো 162 রে যদি 2 দিয়ে ভাঙাও তাহলে 8 দুগুণ 16, 2 অক্ষে কত 2 আর 9 9 কত 81, তাহলে এইটা কি হয়ে যাবে 2 ইন্টু 9 ইন্টু 9, তাহলে রুট কি করে সেম জিনিসটা বাইরে বের করে দিয়ে একটা করে দেয়, আর এই 2 রুটের ভিতর দিয়ে বেরোতে পারে না, কেন কারণ কি এর জোড়া নেই, জোড়া না থাকলে সে ঘুরতে বেরোয় না, ঠিক আছে। তার মানে কি ভেতরের জিনিস সেম হতে হবে, দেখো এইখানে ভেতরে রয়েছে 3, এইটা ধরো গরু আর এইটা ধরো কি এইটা ধরো হলো গিয়ে ছাগল, এই গরু আর ছাগল এক হলো, এদের বিয়ে দেওয়া যাবে যাবে না, তার জন্য কি এটা 8খানা √3 আর এইটার মানে কি 8খানা √2, মানে কি 8খানা গরু আর এইটা 8খানা ছাগল, এটা দুজন কি এক হলো হলো না, তার জন্য এদের কি সদৃশ্যকরণই না, ঠিক আছে। 2 দাগেরটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, 2 দাগেরটা কমপ্লিট হয়েছে, এবার হলো গিয়ে 3 দাগ, 3 দাগেরটা এখানটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু কিরকম হয়, এই দেখো এইটা একটা আমাদের শঙ্কু টোপরের মতো, বিয়ের টোপর, যখন বিয়ে করবে তখন বুঝতে পারবে যে এইটা বিয়ের টোপরের মতো, ঠিক আছে, এই যে একটা টোপর, এটা হলো গিয়ে শঙ্কু, যার ভিতরে এইটা হলো গিয়ে ব্যাসার্ধ হলো গিয়ে আমাদের আর, এইটা হলো গিয়ে উচ্চতা হলো গিয়ে এইচ, আর এইটা হলো গিয়ে তির্যক উচ্চতা, এটার তির্যক উচ্চতা মানে এল। দেখো এরা এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি, একটি লম্ববৃত্ত শঙ্কুর উচ্চতা মানে এই যে এইটা উচ্চতা, এই যে উচ্চতা
ঠিক আছে? এইটা উচ্চতা। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এইটা হলো গিয়ে ব্যাসার্ধ, এইখান থেকে নিয়ে এইটুকু ব্যাসার্ধ। আর তির্যক উচ্চতা, এই যে এইটা হলো গিয়ে তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা, এই যে এইটা হলো গিয়ে আমাদের কি তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় মানে বাহু। এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ যার বাহু এইটা। ঠিক আছে? তার মানে কি এইটা সত্য, এটা সত্য। এইটা হলো গিয়ে মিথ্যা ছিল। এই যে ২ দাগেরটা মিথ্যা ছিল, এইটাও কি ছিল? এইটাও হলো গিয়ে মিথ্যা ছিল। ঠিক আছে? এইটাও মিথ্যা, ১ দাগ মিথ্যা, ২ দাগও মিথ্যা, আর ৩ দাগ কি? সত্য। এবার বলেছে যে তারপরে দেখো, তারপর কি ৪ দাগে কি বলেছে? একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ০ হলে সূর্যের উন্নতি কোণ ৯০ ডিগ্রি। মানে কি? ধরো এই যে এইটা একটা খুঁটি, ঠিক আছে? এইটা একটা খুঁটি ছিল। এইখানটা সূর্যটা ছিল। যদি সূর্যটা এইখানটা থাকে সেই অনুসারে ছায়াটা ওর এই অবধি, ধরো এই অবধি, এইখান থেকে নিয়ে এই অবধি ছায়াটা ছিল। ছায়াটা পড়ে। এবার সূর্য দেখো ধীরে, 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 ধীরে আবার এই যে খুঁটিটা, এই যে খুঁটি, সূর্য একটু মাথার উপরে উঠেছে। ধীরে, 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 ধীরে ছায়ার দৈর্ঘ্যটা এইখান থেকে নিয়ে এইখান থেকে, এইটা ছায়ার দৈর্ঘ্য ছিল। এবার এই যে ছায়ার দৈর্ঘ্যটা হালকা একটু কমলো। মানে যত এই যে ডিগ্রি বাড়ছে, যত এইটা ধরো এইটা ৩০ ডিগ্রি ছিল, এইটা ধরো ৩০ ডিগ্রি। এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে ৬০ ডিগ্রি। ঠিক আছে? যত ডিগ্রি বাড়ছে তত ছায়া দেখো ছোট হচ্ছে। ঠিক আছে? তারপর দেখো একটা টাইম কি করলো? একটা টাইম সূর্যটা এইখানটা মাথার উপরেই চলে আসলো। এইখানটা মাথার উপরে চলে আসলো। মানে হলো গিয়ে ৯০ ডিগ্রি তৈরি করলো। এখানে কত ডিগ্রি তৈরি করলো? সূর্যটা ৯০ ডিগ্রি। আর যখন ৯০ ডিগ্রি তৈরি করে তখন ওর ছায়া পুরো আর থাকে না। ঠিক আছে? ছায়া কি হয়ে যায়? গায়েব হয়ে যায়। তার মানে হলো গিয়ে ০ হলে সূর্যের উন্নতি কোণ, মানে খুঁটির ছায়া ০ হলে, ছায়া এখানটা ০, ছায়া ০ হলে উন্নতি কোণ কত? ৯০ ডিগ্রি হবে। এটা হলো গিয়ে কি? সত্য। ৫ দাগেরটা কি বলেছে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও কেন্দ্রীয় বৃত্ত, এইটা একটা বৃত্ত যার কেন্দ্রটা কি? ও। ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়। এবি ও সিডি, এই একটা এবি, এই একটা কি? এইটা একটা সিডি। ঠিক আছে? এইটা আমাদের, এইটা এ আর এইটা বি, এইটা আমাদের হলো গিয়ে এবি, আর এইটা আমাদের কি? সিডি। ঠিক আছে? এই দুটোই সিডি, এইটা হলো গিয়ে দুটোই কি? সমান দৈর্ঘ্যের যায়। ঠিক আছে? সমান দৈর্ঘ্যের যায়। তার মানে হলো গিয়ে এখানটা কি বলেছে? এ ও বি, এ ও বি, মানে এ ও বি, এইটা যদি হলো গিয়ে এইটা কত ডিগ্রি? এটা যদি ৬০ ডিগ্রি হয়, তাহলে মানে এইটার যদি আমি এরকমভাবেও জোড়ায় দিই, এরকমভাবে জুড়ে দেই, এরকমভাবে জুড়ে দিই, তার মানে এই কোণটা, এর বিপরীত কোণ তো এইটা। মানে কি এইরকমভাবে যদি আমরা কোনো একটা ক্রস করি, তাহলে এইটা যদি ৬০ ডিগ্রি তৈরি হয়, তাহলে এই পাশেরটা কত? ৬০ ডিগ্রিই তৈরি হবে। ঠিক আছে? তাহলে এই কোণটা ৬০ ডিগ্রি হলে এই পাশের কোণটাও কত ডিগ্রি? ৬০ ডিগ্রি তৈরি হবে। তার মানে সিওডি, এই যে সিওডি, এইটাও কত ডিগ্রি হওয়ার কথা? ৬০ ডিগ্রি হওয়ার কথা। এটাও ৬০ ডিগ্রি হওয়ার কথা। এখানে বলে দিয়েছে কি? ৪৫ ডিগ্রি। এখানে কি বলেছে? এই যে ৪৫ ডিগ্রি। তার মানে এইটা কি? এইটা হলো গিয়ে কি? মিথ্যা। তারপর কোশ্চেন দেখো। ৬ দাগে কি বলেছে? ৬ দাগে পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র। পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? এইরকমভাবে এইটা এক্স এক্সিস আর এইটা ওয়াই এক্সিস। ঠিক আছে? এবার এইখানটা তোমরা হলো গিয়ে এইখানে একটা বিন্দু থাকে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু 9 এ করেছো না? এরকম বিন্দু থাকে, এরকম বিন্দু থাকে। তারপরে এরকম যে বিন্দুগুলো, এরকম যে বিন্দুগুলো আ করতা, বহুভুজ আঁকতা। ঠিক আছে? সেই বিন্দুগুলো আঁকার পরে তারপর কি করতে? এইটার সাথে এইরকম, 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 এরকম করে জুড়তা তো? যদি জোড়া হয়, তার মানে জোড়ার পরে এরা কি সব পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক। মানে কি এই যে বিন্দুগুলো, এরা কি সবাই কি একই রেখায় আছে না নেই? এই সেম রেখাটাই আছে। সেম যে রেখাটা তুমি টেনেছো সেই রেখাটারই উপরেই আছে। যেহেতু সেই রেখার উপরে আছে, তার জন্য এটা কি? রৈখিক। ঠিক আছে? তা একই রেখায় আছে। এই দেখো এই রেখাটা এই রেখাটার উপরেই আছে। এই যে রেখাটা টেনেছো এই রেখাটার উপরেই আছে। তার জন্য এটা কি? এরা হলো গিয়ে কি? রৈখিক। তার জন্য এটা রৈখিক। ঠিক আছে? দেখো ১ দাগ, ২ দাগ আর ৩ দাগ, এইটা এই ভিডিওটা কমপ্লিট করলাম। ঠিক আছে? নেক্সট ভিডিওতে এই যে 378 পেজের নেক্সট ভিডিওতে কি করব? ২ এর যে যতগুলো শর্ট কোশ্চেন আছে, ২ নম্বরের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো সব কমপ্লিট করব। পার্ট 1 এ ১, ২ আর ৩ কমপ্লিট করলাম। পার্ট 2 তে ৪ দাগের যে সব শর্ট কোশ্চেনগুলো আছে ২ নম্বরের, সেগুলো সব কমপ্লিট করব। ঠিক আছে? তাহলে চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।